আজকে আপনারা যাইবো এমন একটা জায়গা যে আমি নিজেও গেছি না এই জায়গায়, বাট এবার দিয়ে 8-10 বছর ধরে জায়গা যাওয়া পাবো, কিন্তু ভিতরে কোনো সময় আমাইছি না। জঙ্গলের ভিতরে আজকে ঢুকবো, লগে আছেন আমার নাইট ভাই। একটু লেগে একটা বাঁশবাগান আমরা যে ফার্মিং করে একটা চা বাগান হওয়া হইব। চা বাগানটা হইলে গিয়া মালনীছড়া চা বাগান, আর এই বাঁশবাগানটা হইলে গিয়া আলিবাহার। অর্থাৎ আলিবাহার যে টি স্টেট আছে, টি স্টেটের তারা যে ফ্যাক্টরির লগে একটু সামনে লাহোরের রোড আইলে এই জায়গাটা পাইবা। আপনার আশপাশে কত টিলা আছে, কত হাইট পর্যটন স্পট হইতে পারে, কিন্তু আমরা এগুলো খুঁজে পাবো না। আমরা হাজার টাকায় এরপরেও পাই না, ওই দূর দূরান যাওয়া লাগে টিলা পাওয়ার নাকি। দু জায়গা দেখা লাগে একটু। চা বাগান তো অনেকগুলো আছে, কিন্তু হাইট চা বাগান যেগুলো আছে সেগুলো তাকে একটু কষ্ট করা লাগে। অসাধারণ সুন্দর জায়গা, যেগুলো কোনো মানুষজন নাই, নিরিবিলি। খুব মাঝে মাঝে দেখা যায় গরু রাখা 2-1 একবারে নিরিবিলি জায়গা। এবার দিয়ে যাওয়া যায় মালনীছড়া, একবারে স্টেডিয়াম পর্যন্ত যাওয়া যায়। আমার দেখার মাঝে সিলেট যত চা বাগান আছে সবচেয়ে সুন্দর চা বাগান, নিরিবিলি চা বাগানটা আছে এলাকিয়া আলিবাহারের টি বাগান। এগুলো ভিতরে খুব মানুষ কম জনায়, মানুষজন খুব কমায় এই বাগানগুলো। আর আরেকটা বাগান আছিল দেখছি খুব ভালো লাগছে, যেটা হইল গিয়া লালাখাল আছে। লালাখাল আর এখন 2 নম্বরে গেছে গিয়ে আমার দেখার মাঝে, তাহলে হইল গিয়া ও বাগানটা 1 নম্বর। আপনার পরিবেশটা একটা বার দেখোকা, মানে এখানে 12 মাসে এরকম বাগান থাকে। আসলে এই মানুষজন আসলে খুব এলাও না, এগুলো জাস্ট শুধু চা বাগানও যারা কাজ করে বা আশপাশে যারা আছেন এরা পর্যটন স্পটের লাগে এই জায়গাটা না, এর লাগে এত সুন্দর থাকে। আর পর্যটন যেগুলো আমরা মানুষজন যাই কি এগুলো গিয়া তো আর আসলে আমরা নোংরা করি, এই গাছ ছিঁড়ি পাতা ছিঁড়ি এগুলা, আর চা বাগান থাকে না, এর লাগে তারা এলাও করে না এই জিনিসটা। আরও সামনে আছে আরও সুন্দর, আরও দেখতে লাগে। হাম যাই রানি ভাই, ওই ভাই খুবই ভয়ঙ্কর জায়গা, ওটার সময় খুব কষ্ট হয়েছে।